عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. আগে থেকে বহু বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও, কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না আগুন। সে আমার জগতে এসেছিল তুমি হে সাধকর বাণী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নেয়া মানুষের মন করি না জয়। ওরাম দিয়া হাদিস দিয়া অন্ত্র দিয়া মন্ত্র দিয়া নয়। কান্না করে না ইলাহা জোরে না ইলাহা জোরে না ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ভূমিকা দেওয়ার মতো কোন সময় নাই, সময় সংক্ষিপ্ত, এজন্য আমি ভূমিকা ছাড়া আলোচনাতে চলে যাব। কিন্তু তার আগে ছোট্ট একটু কথা বলবো। মনে করেন আপনাদের এলাকার মধ্যে প্রত্যন্ত একটি এমন একটি অঞ্চল, যে অঞ্চলে কখনো কারেন্টের আলো যায় নাই। কি হয় নাই? কারেন্টের আলো যায় না। ওই এলাকায় একজন ব্যক্তি ছিল যার নাম ছিল কালু। কি নাম? কালু। তো এই কালু ওই এলাকাতে একজন জমিদার ছিল, যে জমিদারের বাড়িতে কাজ করতো, জমিদারের বাড়ি দেখাশোনা করত। তো জমিদার দেশের বাড়ি রেখে বাহিরে তিনি ফ্ল্যাট বাসা করে সেখানে থাকতেন। কিছুদিন পর পর এসে দেশের বাড়িটা ঘুরে যেতেন। তো অর্ডার করে একদিন মালিক বাড়িতে আসছে। আসার পরে দেখতেছে কালু সুন্দর করে পরিপাটি করে ঘর সমস্ত কিছু সুন্দর করে গোছায় রাখছে। তো মালিক কালুকে ডাক দিয়ে বলছে, তুমি তো আমার বাড়িটা কি করো, অনেকদিন ধরে দেখাশোনা করতেছ, তো চলো আমার শহরের বাড়ি থেকে তুমি একটু ঘুরে আসো। কি করো? শহরের বাড়ি থেকে একটু ঘুরে আসো। তো কালু মালিককে বলতেছে, চলেন আপনার শহরের বাড়ি থেকে আমিও ঘুরে আসার জন্য প্রস্তুত আছি। মালিক হাঁটি হাঁটি পা পা করে কালুকে নিয়ে শহরের দিকে রওনা দিয়েছে। শহরে যাওয়ার পরে কালুকে নিয়ে অনেক কিছু খাওয়াইছে। খাওয়ানোর পরে ফ্ল্যাট বাসার মধ্যে নিয়ে যাওয়ার পর রাত্রিবেলায় কালুকে বলছে, কালু
তোমার এই যে থাকার ব্যবস্থা এই ঘরের মধ্যে করলাম, এই ঘরের মধ্যে তুমি থাকবা, আরে যে বাতি আছে এই বাতিগুলা নিভায়া দিবা, নিভায়া দিয়ে শুয়ে পড়বা। এটা বলে মালিক পাশের জন্য চলে গেছেন। কালো গ্রাম অঞ্চলে হারিকেন ছিল, আগের সময় হারিকেন ছিলেন আপনারা, হারিকেন বাতি ছিলেন তো নাকি? তো হারিকেন যেরকম ফু দিয়ে নিভানো হয়, কালো এরকম ভাবে কি করতেছে, বাতিটা নেভানোর চেষ্টা করতেছে। তো যখন ফু দিয়ে দিয়ে বাতি নিতেছে না, এক সময় মালিক পাশের রুম থেকে শুনতে পাইছে কি যেন একটা আওয়াজ হচ্ছে, ফোটানোর আওয়াজ। এই আওয়াজ শুনে মালিক কালো ঘরে এসে তাকিয়ে বলতেছে, কালো তুমি কেন বাতিতে ফোন দিচ্ছ? কালো ডাকতে বলতেছে, মালিক আপনার ঘড়িতে কি বাতি লাগাইছেন? আমার এলাকার কত বড় বড় মুরব্বী মানুষেরা আছে, বৃদ্ধ মহিলারা আছে, তাদের কত হারিকেন আমি ফোঁদে আমি ভাড়া দিলাম, কিন্তু আপনার ঘরের বাতিতে এত ফোঁ দিচ্ছি, কিন্তু আপনার বাতি নিতেছে না। কারণ কি কারণ কি জন্য নিতেছে না? মালিক ডাক দিয়ে বলতেছে, বাবা কেন এই বাতি তো সেই বাতি না, এই বাতি নির্ধারিত হইলে সুইচ নামক একটা বাটন আছে, বাটনের মধ্যে অন অফ ব্যবস্থা আছে। যদি তুমি অফ করে দাও তাহলে বাতি অফ হয়ে যাবে, যদি অন করে দাও তাহলে বাতি অন হয়ে যাবে। বাংলার মুসলমানরা জবান খুলে দিয়ে বোঝার চেষ্টা করবেন। মুসলমান ভাইরা আমার, তদরূপ ভাবে আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক বাতি আল্লাহ নবীর উপরে নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর উপরে নাযিল করেছেন, এবং এই কোরআন নাযিল করার সময় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেন, হে পৃথিবীর মানুষেরা, আমি কোরআনুল কারীম নাযিল করলাম আমার নবীর উপরে, এবং এই কোরআনুল কারীম দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীমের সুইচটা কার হাতে আছে? কথা বলেন, কার হাতে আছে? দুনিয়ার বড় নাস্তিকরা, মুরতাদ যারা এই কোরআনুল কারীমের পিছনে লেগেছেন, আজ থেকে ১,৫০০ বছর আগে অভ্যাসাইবা মহিলা, আবু জেহেল, আবু সুফিয়ান আর অনেকেই এই কোরআনের পিছনে লেগেছিল। মুসলমান ভাইরাই আমার, এই কোরআনুল কারীম অতীতেও তার জায়গায় ঠিক ছিল, বর্তমানে তার জায়গায় ঠিক আছে, ভবিষ্যতেও কোরআনুল কারীম তার জায়গায় ঠিক থাকবে কি থাকবে না? কথা বলুন। শুধু থাকবে না, এই নাস্তিক মুরতাদগুলা আজকে দুনিয়ার জমিনে, বাংলার জমিনে ৯৬% মুসলমানের দেশে যারা কোরআনুল কারীমের বিরুদ্ধে লাগে, যারা কোরআনুল কারীমকে বন্ধ করতে চাই, তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, কোরআনুল কারীমের পিছনে লেগে কোনো লাভ নাই। কারণ এই কোরআনুল কারীমের পিছনে আজ থেকে তোমার চাইতে বড় বড় নাস্তিক মুরতাদরা লেগেছিল কি লাগে নাই? কথা বলুন। তারাও কিন্তু এই দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি কোরআনুল কারীমের সংকট থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভাষায় জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষায় জানিয়ে দেয়, কুল আমরের সিগা,
আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাসূলকে আল্লাহ নবীকে আদেশ করলেন, নবী হে আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহর মহব্বত পেতে চাই, তারা সর্বপ্রথম আপনি নবীকে অনুসরণ করে, কাকে অনুসরণ করে? কথা বলুন, কথা বুঝতেছেন তো আমার? আপনি নবীকে অনুসরণ করে, আর নবীকে অনুসরণ করা শুধুমাত্র একদিনের জন্যই, অতীত বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সর্বদা আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে কি হবে না? কথা বলুন। কিন্তু বর্তমান জামানায় দেখেন, আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করেছেন, আমাদেরকে তদনুযায়ী আমল করতে বলেছেন, তদনুযায়ী চলাফেরা করতে বলেছে কি বলে নাই? কথা বলেন, কথা বুঝতেছেন আমার মুসলমান ভাইরা? তাহলে আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মানবের তাগিদ দিয়ে গেছে, আরো সুন্নাত মোতাবেক চলার কথা বলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে তোমার পিতামাতার চাইতেও তোমার বেশি মহব্বত থাকতে হবে নবীর প্রতি। কথা বলেন ঠিক কিনা? তোমার সন্তানের চাইতে তোমার যত দুনিয়াবি কাজ আছে সমস্ত কাজের চাইতেও বেশি বেশি ভালোবাসতে হবে কাকে? কথা বলুন, কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। নবীকে শুধু একদিন আপনি আমি নবী মানলাম তাহলে নবী মানা হলো না, শুধু একদিন মাত্র নবীকে নবী মানলাম, রাসূলকে রাসূল মানলাম, পয়গম্বর নবীকে পয়গম্বর মানলাম, না হবে না। এখানে আল্লাহ তাআলা বাচ্চা দিয়ে মুদাররিস দান করেছেন। মুদাররিস শব্দের অর্থ অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালে আল্লাহর নবীকে মানা লাগবে। কথা বলেন, মানতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এমন একটা সময় আসবে যেই সময় মানুষরা তাদের এক হাতের মধ্যে জ্বলন্ত